জাহানকেও দিলাম। আচ্ছা, তোমাদের সিএসির ইয়ে কে? চেয়ার কে সিএসির? স্যার রাফিউল হক। রাফি না? রাফি জি কি স্যার। ক্লাসে আসছে? আসছে, রাফিউল হক। জি স্যার। চল, আসসালামু আলাইকুম স্যার। রাফিউলের সঙ্গে আগে কথা হয়তো, ইদানিং কি কথাও বলো না? ফটিবা, তা আমরা ইলেকট্রোলাইসিস একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো রাসায়নিক পদার্থের মধ্য দিয়ে যদি আমরা বিদ্যুৎ পরিবহন করি তখন কি ক্যাটায়ন বা অ্যানায়নে বিভক্ত হয়, সেটাই হলো ইলেকট্রোলাইসিস। হুইচ মিনস কেমিক্যাল চেঞ্জ যদি ঘটে কোনো রাসায়নিক পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবর্তন করলে, যদি রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে বলা হলো ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোডটা কি? ইলেকট্রোডটা হলো সেলের মধ্যে সলিড মেটালিক অথবা গ্রাফাইট পার্ট যদি ডুবানো থাকে, সেটাই নাম হলো ইলেকট্রোড। ইলেকট্রোডের মধ্যে আবার অ্যানোড ক্যাথোড থাকে। অ্যানোডটা হলো কি নেগেটিভ পার্ট, যেখানে অক্সিডেশন ঘটে, মানে জারণ ঘটে, রাইট? ক্যাথোডটা হলো পজিটিভ পার্ট অফ ইলেকট্রোড, যেখানে রিডাকশন মানে বিজারণ ঘটে। এখন অক্সিডেশন কি, রিডাকশন কি, রাইট? তো আমরা আসবো হোয়াট ইজ অক্সিডেশন, হোয়াট ইজ রিডাকশন। অক্সিডেশন এন্ড রিডাকশনটা কি? অক্সিডেশন হলো লস অফ ইলেকট্রন। লস অফ ইলেকট্রন কে করে? লস মানে কি? ইলেকট্রনটা হারায়, ইলেকট্রনটা ছেড়ে দেয়, যে ভাষায় বলো। হুম? তাহলে অক্সিডেশনটা কাকে বলে? আমরা কিছু টার্ম জানবো। অক্সিডেশন মানে কি? জারণ। হ্যাঁ, the process the process where electron loses, ইলেকট্রন লস করে। এক্সাম্পল কি হতে পারে? অল মেটাল, অল মেটালস, হ্যাঁ, অল মেটাল, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, এটসেট্রা, ইটিসি। কার্বন, হাইড্রোজেন, এটসেট্রা। কেমন? এগুলো হলো তোমার অক্সিডেশন ঘটে, রাইট? সরি, কার্বন, সরি, হ্যাঁ, এইটুকুই হলো অল মেটালস। রিডাকশন, REDUCTION, রিডাকশন মানে কি? বিজারণ। দ্য প্রসেস the process where gaining of electron gaining of electron gaining of electron electrons, right? অর্থাৎ একজন ইলেকট্রন হারায়, একজন গ্রহণ করে, সেটাই হলো। এটা হলো অ্যানোডে ঘটে, এটা অ্যানোডে ঘটে, এটা হলো ক্যাথোডে ঘটে। ক্যাথোডে, রাইট? বোঝা গেছে? তার রিডাকশন কাকে ঘটে? হাইড্রোজেনে ঘটে, সকল অধাতু। হাইড্রোজেন, কার্বন, লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড। কে কে রাইছো? তুমি দিয়ে এসো? এগুলো পার্টে রিডাকশন ঘটে, রাইট? এটসেট্রা। হ্যাঁ, রিডাকশন ঘটে। হ্যাঁ, তো লস অফ ইলেকট্রন অ্যান্ড গেইন অফ ইলেকট্রন। লস কে করে? অ্যানোডে অক্সিডেশন ঘটে, দ্যাট ইজ অল মেটাল, ইলেকট্রন লস করে। আর গেইন করে কে? রিডাকশন প্রসেসে, অর্থাৎ ক্যাথোডে। ক্লিয়ার? তাহলে লস অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রন আমরা জানলাম। লস মানে কি? সকল ধাতু ইলেকট্রন ত্যাগ করে। এখন কিছু টার্মে আসো। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে কি হয়? Na+। একটা ইলেকট্রন ত্যাগ করবে না দুইটা? একটাই ত্যাগ করবে, আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ম্যাগনেসিয়াম 2+ হবে, রাইট? ক্লিয়ার? তো কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ হবে। আয়রন দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে Fe 2+ হবে, দ্যাট ইজ ক্যাটায়ন। দিস প্রসেস ইজ অক্সিডেশন, রাইট? রিডাকশন, আমরা এটা হলো অক্সিডেশন, অক্সিডেশন লিখলাম। আর রিডাকশনে আমরা যাব। রিডাকশন ধরো, রিডাকশন হলো 2H প্লাস 2E, তাহলে H2 গ্যাস তৈরি হলো। H2 গ্যাস। কপার 2+ প্লাস 2E, কপার নিউট্রাল হয়ে গেল।
বোঝা যায়? এটা সলিড। ম্যাগনেসিয়াম 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, ম্যাগনেসিয়াম সলিড হয়ে গেল। অ্যালুমিনিয়াম 3+, তিনটা ইলেকট্রন গ্রহণ করে। মাইন্ড ইট, কয়টা আয়ন আছে? একটা, তার মানে দুই এককে দুই, দুইটা ইলেকট্রন সে গ্রহণ করে H2 হয়ে গেল। কয়টা আছে? দুইটা, তাহলে দুইটা ইলেকট্রন। দুইটা আছে, দুইটা ইলেকট্রন। তিনটা আছে, তিনটা ইলেকট্রন। তাহলে অ্যালুমিনিয়াম মেটাল হয়ে গেল, রাইট? আশা করি বুঝছো নাকি? বুঝি নাই স্যার, কি সব বুঝাচ্ছেন আপনি স্যার? এই কেউ কি বুঝছো তোমরা? না, এটুকু না বুঝলে পরবর্তী স্টেপ গুলা বুঝতে পারবা না। হ্যালো, জি স্যার বুঝছি। জি স্যার, বোঝা যায় স্যার। বোঝা যায়, বোঝা যায়। তাহলে লেখো, গ্যালভানিক সেল or Daniel cell, galvanic cell or Daniel cell। স্যার একটা মিনিট স্যার, এটা লেখা শেষ করি। হ্যাঁ, লেখা শেষ করে ফেলো। কেমন, আমি কি দ্রুত পড়াচ্ছি? হ্যালো, হ্যালো। জি স্যার বলেন। হ্যাঁ, এখন লেখো ইউজেস অফ ইলেকট্রোলাইসিস। Uses of electrolysis. ইউজেস অফ ইলেকট্রোলাইসিস। Number one, for the extraction of metals from their ore. For the extraction of metals from their ore. For the extraction of metal from their ore. আকরিক হইতে ধাতু নিষ্কাশনের জন্য ইলেকট্রোলাইসিস পদ্ধতিটা ব্যবহার করা হয়। ও Ore, O-R-E-S, ores, আকরিক। Next, 2 number. ওকে ওকে। For the refining of metals like copper and zinc. ফর দ্য রিফাইনিং। রিফাইনিং মানে কি? বিশুদ্ধকরণ, পিউরিফিকেশন। ফর দ্য রিফাইনিং অফ মেটালস লাইক কপার অ্যান্ড জিঙ্ক। ফর দ্য নেক্সট, থার্ড নাম্বার, ফর দ্য প্রোডাকশন অফ ক্লোরিন গ্যাস। ক্লোরিন গ্যাস। লাস্ট and 4 number, for electroplating. For electroplating. লিখছো? জি স্যার। তাহলে আমরা ডানিয়াল সেল আর গ্যালভানিক সেল আমরা পড়বো এখন, রাইট? ওকে স্যার। ড্যানিয়াল সেল, গ্যালভানিক সেল আর ড্যানিয়াল সেল আমরা পড়বো। এটা কিভাবে গঠন করা হয়, কিভাবে বিদ্যুৎ পরিবহন করা হয়, এতে এটা কি কাজে ব্যবহার করা হয়। ওকে স্যার। ড্যানিয়াল সেল, ড্যানিয়েল और গ্যালভানিক সেল। সায়েন্টিস্ট और অ্যালেসান্দ্রো ভোল্টা এই সেলটা আবিষ্কার করে। কেমন? তো জি স্যার। ড্যানিয়েল বা গ্যালভানিক সেল, গ্যালভানিক সেল or Daniel cell আমরা পড়বো। Daniel cell, in this cell, in this cell, zinc electrode, electrode is dissolved in zinc sulfate solution and copper and zinc, zinc copper electrode is dissolved in cupric sulfate solution. Solution. A salt breeze. A salt breeze is connected
throw the cell and the electron passes from left to right. লেফট টু রাইট। আশা করি বোঝা যাচ্ছে, স্পষ্ট লেখা, কেমন? তো সেল রিয়াকশন কি ঘটে? তোমার হলো জিঙ্ক সলিড জিঙ্ক সালফেটের মধ্যে দ্রবীভূত থাকে, লবণ সেতু ডাবল স্ল্যাশ চিহ্ন ব্যবহার করা হয়, কপার সালফেট মধ্যে কি থাকে? কপার ইলেকট্রোড থাকে, কেমন? এটা সলিড। হ্যাঁ, তুলে ফেলো। তোলা হয়েছে। আমরা লিখছি হলো ইন দি সেল জিঙ্ক ইলেকট্রোড ইজ ডিজলভড ইন জিঙ্ক সালফেট সলিউশন এন্ড কপার ইলেকট্রোড is dissolved in copper sulfate solution. A salt bridge is connected through the cell and the electron passes from left to right. হ্যাঁ, তোলা হয়েছে। জি স্যার হয়েছে। তোলা যদি হয়ে থাকে আমরা নেক্সট যাব। আমরা গ্যালভানিক অথবা ড্যানিয়েল সেল পড়তেছি। এখন আমরা সেলটা কিভাবে গঠন করে তার ডায়াগ্রাম আঁকাবো আমরা। এটা একটা ড্যানিয়েল সেল আঁকাচ্ছি, কেমন? এই একটা সেলের মধ্যে সেল, তো এখানে একটা ইলেকট্রোড, এটা হলো জিঙ্ক ইলেকট্রোড, এটা হলো জিঙ্ক ইলেকট্রোড। এখানে থাকবে হলো কপার ইলেকট্রোড, এটা হলো কপার ইলেকট্রোড, এটা হলো ক্যাথোড, এটা হলো অ্যানোড। এখন জিঙ্ক বেশি সক্রিয় না কপার বেশি সক্রিয়, রাইট? তো আমরা এটা সল্ট ব্রিজটা হলো এই ধরনের। এখানে কটন দিয়ে আটকে দিলাম, এই সল্ট ব্রিজ। আর এই যে ইলেকট্রোড থেকে, সরি লম্বা করে দাও, ইলেকট্রোড এখানে একটা গ্যালভানোমিটার অ্যাড করে দাও, দিলে আমার সেলটা কমপ্লিট হয়ে গেল। এটা হলো জিঙ্ক সালফেটের মধ্যে আছে হলো জিঙ্ক, এটা হলো কপার সালফেটের মধ্যে হলো আছে, রাইট? তো এইভাবে আমার দ্রবণের মধ্যে আছে। এটাই হলো আমার কি ড্যানিয়েল অথবা গ্যালভানিক সেল। ফিগার ড্যানিয়েল সেল অর গ্যালভানিক সেল, রাইট? তো এখানে দেখো আমি একটা কোশ্চেন করছি, জিঙ্ক বেশি সক্রিয় না কপার বেশি সক্রিয়? জিঙ্ক অবভিয়াসলি সক্রিয় বেশি, সক্রিয়তার সিরিজে কপারের চেয়ে জিঙ্ক বেশি সক্রিয় হলে কি করবে? জিঙ্কটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে এখানে অ্যানোডে রিয়াকশন ঘটবে, তাহলে অ্যানোডে রিয়াকশন ঘটবে, জিঙ্ক সলিড দুইটা ইলেকট্রন ত্যাগ করে Zn2+ হবে অ্যাকুয়াস। এটা অক্সিডেশন ঘটলো। ক্যাথোডে কি ঘটবে? কপার 2+ ছিল, দুইটা ইলেকট্রন ও সারছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে কপার নিউট্রাল হয়ে যাবে, সলিড হয়ে যাবে। এটা হলো রিডাকশন ঘটলো। বোঝা যায়? এই দুইটা এখন যোগ করে দিব, তাহলে ইলেকট্রন কেটে যাবে, জিঙ্ক সলিড প্লাস কপার 2+,
13 দিয়ে লেখা হলো জিঙ্ক 2 প্লাস অ্যাকুয়াস আর হলো প্লাস হলো কপার সলিড। এই হলো রিয়াকশন। আমরা যেহেতু সালফেট দুইটাই হলো সালফেট মিডিয়ামে রিয়াকশন, তাহলে সালফেটটা যোগ করে দিব। নিচে লিখলে দেখা যাবে জিঙ্ক প্লাস কপার সালফেট, তাহলে জিঙ্ক কপারকে প্রতিস্থাপন করে ফেলবে, তাহলে জিঙ্ক সালফেট হয়ে যাবে জিঙ্ক সালফেট প্লাস কপার সলিড। এটা অ্যাকুয়াস, এটা অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে পানিতে, রাইট? দিস ইজ দ্য Daniel cell স্যার diagram. উপরে প্রসেস দুইটাই রিডাকশন লিখছেন। উপরের প্রসেস দুইটা কেন রিডাকশন হবে? হে, অ্যানোডে অক্সিডেশন, ক্যাথোড রিডাকশন, নিচে রিঅ্যাকশন দেখা যাচ্ছে না। অক্সিডেশন, ও অক্সিডেশন, ঠিক আছে। অক্সিডেশন আর রিডাকশন কেমন? আচ্ছা, তোমরা কি বুঝছো সল্ট ব্রিজে কি কি লবণ ইউজ করা হয়? দুইটা মিনিট সময় দেন স্যার, লিখে নিই। লিখে ফেলো। সল্ট ব্রিজে আমার ইউজ করা হয় হলো, এখানে সল্ট ব্রিজে কি কি লবণ ইউজ করা হয়? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, হ্যাঁ, তারপরে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, sodium chloride. These are the salt used in the salt breeze. এটার নাম হলো salt breeze. Salt breeze. breeze লিখে ফেলো কেমন? Salt breeze. বাবু Hello. ভাই, আপনার আমি এই যে এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এতক্ষণ স্ক্রিন দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, যা দেখতে পাচ্ছ তুলে ফেলো। এখন একটা কোশ্চেন লিখে ফেলো। হোয়াট আর দ্য ফাংশনস অফ সল্ট ব্রিজ ইন দ্য গ্যালভানিক সেল? কি বললেন স্যার? What are the functions of salt breeze in the galvanic cell? What are the functions What is of the function of? salt breeze in the galvanic cell? Number one, answer লিখতেছো। to help maintain the electrical neutrality. স্যার বলেন। To help maintain the electrical neutrality, মানে বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য জিঙ্ক বারবার যখন ইলেকট্রন ত্যাগ করবে সেক্ষেত্রে জিঙ্ক ক্ষয়ে যাবে। এই বারবার যেন ক্ষয়ে না যায়, যার জন্য এটা আয়ন সাপ্লাই দিবে, কেমন? এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। টু হেল্প মেইনটেইন দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, এক নাম্বার। নাম্বার টু, ফর প্রিভেন্টিং দ্য সেল for preventing the cell জি স্যার। from taking its reaction to equilibrium. Preventing the cell from taking its reaction to equilibrium. EQUILIBRIUM. Equilibrium.
স্যার ফ্রম টেকিং তারপর কি বললেন? টেকিং ইটস রিয়াকশন টু ইকুইলিব্রিয়াম, অর্থাৎ সাম্যাবস্থা অর্জনের জন্য কাজ করবে। লিখছো? জি স্যার। সাম্যাবস্থা অর্জনের জন্য কাজ করবে। থার্ড নাম্বার লেখো, ফর ব্যালেন্সিং ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। For balancing cation and anion. For balancing cation and anion. লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, যদি লেখা হয়ে থাকে, সময় তো আছে তাই না? জি স্যার। আর একটা কোশ্চেন পড়িয়ে দিতে পারি, রাইট? জি স্যার স্যার। এইটা লেখা শেষ হলে একটু দয়া করে 1 এবং 2টা একটু আবার রিডিং করেন স্যার প্লিজ, আমি শুনতে পাইনি, কল আসছিল একটা। 1 আর 2 কই হে, অন্য জায়গা থেকে হেল্প নাও। আমার কি এত সময় আছে? আরে তোমার স্যার ওই বন্ধু যে বান্ধবের হোয়াট আর দ্য থেকে ফাংশন অফ, তোমার কল আসছিল, সেটা তো আমার বিবেচ্য বিষয় নয়, কেমন? তুমি ওকে স্যার। এইটুকু আমার থেকে রিপিট চেও না। তোমার স্যার 14 বার করে বলছে, একবার করে বলেনি, কেমন? ওকে আমার স্যার, সরি স্টুডেন্ট, স্যার। অর্ধেক স্টুডেন্ট ক্লাস করতেছে, ঠিক আছে? জি স্যার। তো এখন কোশ্চেন হলো, হোয়াট হ্যাপেন্ড, কোশ্চেন লিখে ফেলো, হোয়াট হ্যাপেন্ড when electron is passed through brine, passed through brine, BRINE. What happened? When electron is passed through brine, BRINE. What When happened electron is passed passed through brine, BRINE, brine. কোশ্চেনের আনসার লেখা শুরু করো। ব্রাইন, Brine is a saturated solution of brine is a saturated solution of concentrated sodium chloride. এটাই হলো ব্রাইন, মানে খাদ্য লবণ যেটা খায় সেটাকে, ওর জনিত নাম হলো ব্রাইন। সেটা হলো সম্পৃক্ত, স্যাচুরেটেড মানে সম্পৃক্ত সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড। তো ব্রাইনে যদি আমরা ইলেকট্রন পাস করি কি ঘটে, রাইট? স্যার বোর্ডটা ঝাপসা দেখা যাচ্ছে। বোর্ড বিকাম ঝাপসা। এতক্ষণ তো ভালোই দেখা যাচ্ছিল। জি স্যার, এখন হোয়াইটের ভাব বেশি পড়ে গেছে। এখন উপরে লিখে ফেলছি তো একটু মনে হয়, ব্রাইন ইজ এ স্যাচুরেটেড সলিউশন অফ কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইড। ইউনিভার্সিটি ক্লাস বেসিক্যালি তোমার স্যার যেভাবে করাচ্ছে এরকম নয় কখনোই, কেমন? আমাদের স্যার ক্লাস স্যার। করতো, এক কথায় বলে যেত, তুমি তুলতে পারলা কি পারলা না এটা বড় কথা নয়, কেমন? যে তুলতে পারে সে স্টুডেন্ট, যে তুলতে পারে না সে আসলে স্টুডেন্টের মধ্যে পড়ে না। মন খারাপ করো না। না স্যার। সোডিয়াম ক্লোরাইড একটা সলিড সাবস্টেন্স, যদি আমরা পানিতে দিই Na+ আয়ন হবে অ্যাকুয়াস, আর হলো ক্লোরাইড আয়ন হবে অ্যাকুয়াস, রাইট? এটুকু বোঝা যায়? হ্যাঁ স্যার। এইটুকু যদি বোঝা যায় তাহলে আমার সোডিয়াম আয়ন তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নে বিভক্ত হয়েছে তো, তাই না? জি স্যার। ক্যাটায়ন আর আর অ্যানায়ন। বিভক্ত হয়েছে, কেমন?
তো ক্লোরাইড আয়ন অ্যানোডের কাজ কি? ইলেকট্রন ত্যাগ করা। টু ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে অ্যাকুয়াস, তাহলে ক্লোরিন গ্যাস তৈরি করবে, রাইট? বোঝা যায়? জয় স্যার। ক্যাথোডে আমার H2O আর মানে উনি হাতের জন্য কারেন্ট চলে গেছে। গল্প করার জায়গা না এটা। 4 ইলেকট্রন নিলে অক্সিজেন গ্যাস তৈরি হবে, অক্সিজেন গ্যাস তৈরি হবে, রাইট? অক্সিজেন গ্যাস তৈরি হবে আর হলো 4H+ তৈরি হবে, রাইট? তাহলে 2 অক্সিজেন 2 দুগুণে 4, হ্যাঁ ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এটা অ্যানোডে আমার অক্সিজেন গ্যাস, ক্যাথোডে অ্যানোডে ক্লোরিন গ্যাস, ক্যাথোডে অক্সিজেন গ্যাস। এখন দেখো পানি বিয়োজিত হয়ে কি তৈরি হয়? পানি ভেঙে গেলে আমার OH- আয়ন হয় আর হলো H+ আয়ন হয়। H+ সেম আছে আমার, এখানে Na+ আছে সোডিয়াম। তো Na+টা নিচে লিখলে দেখতে পারবা না, বোর্ডে তোলা হয়েছে। Na+টা বিক্রিয়া করবে, পরের লাইনে যাও, Na+ OH- আয়ন react with each other, produce sodium hydroxide, strong alkali। এটা তীব্র ক্ষার তৈরি করলো, অ্যালকালি। So this is the process of electrolysis of sodium chloride by how ক্লোরিন অক্সিজেন। তাহলে ক্লোরিন অক্সিজেন গ্যাস তৈরি হয়। কি কি গ্যাস তৈরি হয়? ক্লোরিন আর অক্সিজেন গ্যাস। অ্যানোডে ক্লোরিন, ক্যাথোডে অক্সিজেন গ্যাস। আর besides of all sodium plus এবং হাইড্রক্সিল আয়ন অ্যাডিং উইথ ইচ আদার প্রডিউস সোডিয়াম হাইড্রক্সাইড অ্যালকালি, একটা ক্ষার তৈরি করে, যেটা আমার ব্যবহারিক জীবনে অনেক কাজে লাগবে। ঠিক আছে? তাহলে স্যার। আমরা এটা জানলাম যে ব্রাইনে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় কি কি তৈরি হয়। 26 জন স্টুডেন্ট আছো তোমরা, 26 জন স্টুডেন্ট আছো। 12টায় আরেকটা ক্লাস আছে স্যার আমাদের। হ্যাঁ, এখন আমাকে এই 2-4 মিনিট আমার মোটামুটি, আমি আগামী দিনে হাফসা খাতুন শুনছো ইলেকট্রোপ্লেটিং পড়াবো, আর আগামী দিনে তোমাদের ক্লাস টেস্ট নিয়ে নিব। হাফসা তুমি একটু সবাইকে জানাই দিবা। আগামী ক্লাসে স্যার ক্লাস টেস্ট কি সবগুলা ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে এগুলোর উপর আমি নাকি যাহা লাস্ট পড়ে আসি সেটা মেজর, যারা দুর্বল স্টুডেন্ট আজকের ক্লাসে যাওয়া হলো যাহা হলো এটা মেজর, যারা A+ পেতে চাও তাদের জন্য সব কোশ্চেন আউট। ঠিক আছে? পড়াইনি তো স্যার। কিছুই, যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলি। আগামী ঠিক ক্লাসে আছে? কি হবে স্যার? জুম আইডিতে আগামী ক্লাসে ক্লাস টেস্ট হবে, অ্যাসাইনমেন্ট টেস্ট হবে, মানে সব কিছুই কনভার্ট করে ফেলবো আমি। ধরো 15 মার্ক হয়ে যাবে, 15 মার্ক না তার বেশি। 15 মার্ক তো টিচারের হাতে, তাই না? হ্যাঁ 15 মার্ক। তো এই 15 মার্কের জন্য প্রিপারেশন নিয়ে আসবা, সবাই গ্রুপে একটা মেসেজ দিবা, বন্ধু বান্ধবকে মেসেজ দিবা, যাতে করে স্টুডেন্ট গুলো আসে, সবাই যেন পরীক্ষা দেয়। আমাকে বিপদে ফেলায় লাভ নাই, তুমি আর মার্ক 0 হয়ে যাবে। কেমন? স্যার ওকে পরীক্ষাটা স্যার। নেবেন কিভাবে? জুম আইডিতেই? এই জুম আইডিতেই হাফসাকে যেমন কোশ্চেন করি না, এটা বলো তো ওটা বলো, একই কথা হয়ে গেল। জি স্যার। বোঝা গেল? ওকে স্যার। সবাই লাইনে থাকবা, সবাই ওপেন। ওকে ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে। ঠিক আছে? স্যার আগামী ক্লাসে ক্লাসটা কি ভালো পড়া করে হবে স্যার? পড়বা। মানে অপমান হবে ওপেন। ভিডিও তৈরি হয়েছে না তোমাদের? এই 2টা ভিডিও সুন্দর করে পড়বা। ইনশাআল্লাহ স্যার। জি স্যার ওকে। এটা ভালো করে পড়বা, এটা দুর্বল ছাত্র আমার ভালো করে যাবে। যারা A+ পেতে চাও সবই পড়বা। স্যার জি স্যার। আমরা ম্যাক্সিমাম সবাই দুর্বল ছাত্র স্যার, একটু একটু সদয় বিবেচনা করেন স্যার। হ্যাঁ, কে বলছো তুমি? নাম বলো। নাম বলতে ভয় লাগে। আসলে কি জানো, তোমরা কি করো? চাকরি করো। কি চাকরি করো আই ডোন্ট নো। একজন টিচারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কেমন কথা টিচার বললো তুমি অফ হয়ে গেলা। কাওয়ার্ড ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। মৃত্যুর আগে মরার চেয়ে বাঘের মতো 2 দিন বেঁচে থাকো। ঠিক আছে? স্যার কোনো বাঘও না, ভল্লুকও নাহি। স্যারের সম্বন্ধে তোমাদের বড় ভাইদের ফোন তুলে জিজ্ঞাসা করো, স্যার কেমন? কেমন?
কথা বলতে তুমি ভয় পাও হে, তুমি কিসের স্টুডেন্ট? সেটাই স্যার। আমি তো তবে স্যার তোমাকে অন্যান্য বললে তুমি আমাকে কি আনসার দিবা জানো? স্যার অমুক চাকরি করি তমুক চাকরি করি। তাহলে ডিগ্রি করতে কেন আসছো? কেমন? প্রথমত স্যার কাউরে মার্ক কম দেয় না, বুঝছো? জি জি স্যার। স্যার। দ্বিতীয়ত কাউরে ফেল করে না, কাউরেই ফেল করে দেয় না। স্যারের জীবনে ইতিহাস নাই তুমি যদি ফেল না করো আর নিজের পায়ে স্যার। নিজে কুড়ে না মার্কও কম দেয় না। আর কি চাও তুমি? তুমি কাওয়ার্ডের মতো কথা বলছো না কেন হে? এই জুবাইর ভাই কথা বলেন। আরে ভাই, হ্যাঁ বলো। না স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আজকের যে ক্লাসটা আপনি সুন্দরভাবে, মানে আমি খুবই খুশি যে আজকের এই ক্লাস দুইটা আমি খুবই ভালো বুঝছি স্যার, আজকের দুইটা টপিকস। এর আগে তো আপনি একদম ক্লাসই সুন্দর করোনি। এর আগে স্যার হয়তো কি তুমি বলেন, আমি ক্লাসই করো। গত ক্লাসে পদ্মা সেতু দেখাইলাম না স্যার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আম- তো আমি কথা আপনার কথা ক্লাসগুলো বলতে করি। হয়, এই কথাগুলো শেখার জন্য ক্লাস করতেছো। তোমার চেহারা আমি দেখছি না, জোবাইয়ের নামে পরিচিত, আমি ব্যক্তিত্বে পরিচিত না। আমি মুসলিমেও কয়েকজন ছাত্রর হয়তো চেহারা চিনি অথবা নয়। কেমন? এই যে হাফসা হাফসা স্যার করি না, অনলাইন ক্লাসের যুগে। জি এই ছেলেপেলে শুনছো হাফসা হাফসা করি, ওই মেয়েটাই রেসপন্স করে ক্লাসে, যার জন্য ওর নামটাই গ্রুপে আমার মনে আছে। জি স্যার। রাফিউল বুঝতেছি ছেলেটা তো আগে স্যার। ফোন দিয়ে কথা বলতো, ইদানিং তার নামও ভুলে গেছি। কেমন? জি স্যার। তো ইজ দ্য নেচার, যে স্যার যা বলতেছে স্যার বাঘও না ভল্লুকও না। কেমন? জি স্যার। আর কাউরে ফেল করে দিবে না, কিন্তু তোমাকে অ্যাটলিস্ট তোমার জন্য জানতে হবে, হে তোমার ফিউচার প্রসপেক্টের জন্য জানতে হবে। কেমন? হ্যাঁ স্যার। ক্লিয়ার? অনলাইন ক্লাসে যুক্ত স্যার, এই জন্য তো চেহারা মনে থাকে না, আর কথা বললে তো স্যার আপনি তো ব্যস্ত মানুষ, অনেক আল্লাহ স্টুডেন্টের বেঁচে সাথে রাখ- face to শোনো face শোনো করেন। শোনো, এগুলো ভেগ জি কথা স্যার। বলে লাভ নাই, ঠিক আছে? আমরা মানুষ, এই যে ক্লাস নিয়ে যাব, যে সময়টুকু পাবো, ফোনের কল মেমোরিটা দেখি, কেউ কোনো মিস কল দিল কিনা সেটা ব্যাক করি, বা কি জরুরি কার সঙ্গে কথা বলা হয়নি। কেমন? কথা জি বলাটা স্যার। সবার সঙ্গে জরুরি ভাই। কেমন? এখন ক্লাস জি স্যার। করতে জি যায় স্যার। তুমি কথা বলবা না, এটা তো ঠিক নয়। কেমন? এটা তা জি তো স্যার, এই নিশ্চয়ই জন্য অবশ্যই। সরি স্যার। আমি একজন টিচার হিসেবে খুব ফিল করি, সে কি ফিল করি যে আমার ছাত্ররা কথা বলছে না। আমি তো চেহারা দেখে ক্লাস নিচ্ছি না, কেউ ভিডিও অন করলাম ভিডিও অফ করে দিই, নিজের চেহারাও জি দেখাই স্যার। না, আমি অন্য কারো চেহারাও দেখতে চাই না। কেমন? জি তো স্যার। সবার জন্য শুভকামনা, ভয়ের কোনোই কারণ নাই, এটুকু আমি বলছি। আর জি স্যার। এটাও তুমি জি স্যার, ভাববা না ধন্যবাদ যে স্যার। আমি কাউরে নাম বলি মানে তাকে আমি খুব ফেভার করবো, রাইট? না স্যার, আসলে ঠিক সবাই ঠিক একটু আছে স্যার। কনফিউজড পড়ে যায় স্যার, এই আর কি। মনোযোগ দিয়ে ওকে পড়ো, স্যার, এই থ্যাংক ইউ ভিডিওগুলো স্যার। বারবার শোনো। তুমি স্টুডেন্ট, তুমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিবা, বিএসসি ইঞ্জিনিয়ারিং, ইট ইজ নট সো জোক। জি নিজেকেই স্যার। কোশ্চেন করো, আমার কি জানা উচিত। আমার ছাত্র আমাকে ফোন দেয় না ভয়ে, আই নো, যে স্যার এটা কোশ্চেন করলে আবার এটা বলবে। কোনো ছাত্র তো জানার ইচ্ছা নাই। জি স্যার। জানার ইচ্ছা থাকতে হবে। তোমার সন্তানকে তোমাকেই পড়াইতে হবে, কেউ পড়াবে না। তোমার জন্যই পড়াশোনা দরকার। তোমার তা তো নিজের অবশ্যই স্যার। লাইফটাকে ডেভেলপ করার জন্য তোমার দরকার, লেখাপড়া আমার জন্য দরকার নয়। জি স্যার। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি জি মাচ। স্যার। জি জি স্যার। স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাভ এ গুড ডে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার।